আজকে বানানো হবে আলুর চপ আর ডিমের ডেভিল। তো রান্নাটা দিদি করছে, তার আগে কড়াইটা তোমরা ইগনোর করো, একটু কালো আর কি। তো যাই হোক, প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে জিরে আর পেঁয়াজ কুচি দেওয়া হলো। তো আরেকদিকে একটা প্রেসার কুকারে নিজের পরিমাণ মতো আলু নিয়ে সেগুলো সেদ্ধ করে নিতে হবে। তো প্রথমেই বলে রাখি, অনেক ইনগ্রেডিয়েন্টস বাদ আছে। একটু নাড়াচাড়া করার পরে আদা রসুন কুচি আর ধনেপাতা কুচি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর পরিমাণ মতো ধনে গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর প্রেসারে সেদ্ধ করে রাখা আলু সেই কড়াইয়ে দিয়ে দিতে হবে। যেহেতু নতুন আলু, তাই সেরকম খোসা ছাড়ানোর প্রয়োজন নেই, একেবারে দিয়ে দিলেই হবে কড়াইয়ে। তারপরে একেবারে স্ম্যাশ করতে, যদি খুন্তি দিয়ে না পারো তাহলে ভালো একটা গ্লাস দিয়ে এইভাবে চেপে চেপে দিলেই তোমার স্ম্যাশ হয়ে যাবে আলুটা। নুন আর ঝাল একটু কম হয়, আবারও একটা কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করতে হবে। এইভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে আলুটা। আর একটা পাত্রে বেসন আর জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই যে সেই ব্যাটার রেডি। আর এদিকে আলুটা আরেকবার মেখে নেওয়া হচ্ছে, কারণ গোল গোল করে একটা শেপ দিতে হবে। তো তারপরে ওইরকমভাবে শেপ দিয়ে গরম তেলে ভেজে নিলেই রেডি আলুর চপ। আর একটা পাত্রে ডিম সিদ্ধ করে নিতে হবে আর মুড়ি গুঁড়ো করে নিতে হবে। এবার ওই সেদ্ধ ডিমগুলো লম্বা লম্বা করে কেটে ডিমের ডেভিলের আকৃতি করে আগে ব্যাটারে চুবিয়ে মুড়ির গুঁড়োতে মাখিয়ে তেলে ছেড়ে দিতে হবে। ব্যাস রেডি ডিমের ডেভিল আর আলুর চপ। তো তোমরা দেখতেই পেলে রেসিপিটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সহজ পদ্ধতিতেই করা যাবে, কোনো চাপ ছাড়া। তো চলো আজকের মতো টাটা। নেক্সট যদি কোনো রেসিপি দেখতে চাও তাহলে কমেন্ট করে আমাকে জানিও।